শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তো আমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় রান্নাবান্না, সকালবেলা হলেই রান্নার চাপ তো থাকেই, তাই না? এটা প্রতিটা ঘরে ঘরেই থাকে। আর যাদের আর কি বড়দের টিফিন নিয়ে যেতে হয়, বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে যেতে, তাদের তো থাকবেই, তাই না? তো এটা প্রতিটা ঘরেরই দৈনন্দিন কাজ। তো সকালবেলায় যে সয়াবিন আলু রান্না করেছি, আর বাইরে এত রোদ, এখানে মানে ঘরের মধ্যে আছে, তাতে ওই রোদের তাপে মানে এখন কিন্তু সকাল ওই 6:30টার মতো বাজে। তো এখন রান্নাবান্না করছি। আর আজকে হচ্ছে গিয়ে 4th স্যাটারডে, তো সেই জন্য কিন্তু বাচ্চা ছুটি আছে, ও বাড়িতেই আছে, তাই ওর স্কুলের আজকে চাপ নেই বলে আজকে কোনো টিফিন বানানোর কোনো ঝামেলা নেই। 4th স্যাটারডে তাই ছুটি। তো সেই জন্য একটুখানি রিল্যাক্সভাবেই আর কি কাজগুলো করছিলাম, যেহেতু শুধু রান্না করলেই হবে, এক তরকারি ভাত করে দিলেই আমার বরের টিফিনটা নিয়ে গেলে তারপরে আমরা আর কি পরে ছেলেকে আবার কিছু একটা বানিয়ে দেবো আমি। যেহেতু বাড়ি থাকলে আমি সেদিনকে একটু অন্যরকম খাবার বানিয়ে দেই। আর বাইরে প্রচণ্ড রোদ, জানো না তোমরা, এত রোদের তাপ, বলছি না, রোদের তাপের জন্য কিন্তু মানে ওখানে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো তারপরে যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদম নর্মাল বানিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। নিজের রান্না আর নিজের কী প্রশংসা করব। তবে মাঝে মধ্যে যে সবসময় যে ভালো হবে এমন কোনো কথা নেই, তবে আজকে কিন্তু বেশ ভালোই হয়েছিল রান্নাটা। ঝাল নুন একদম বরাবর, ঝালটা একটু কমই দিই, মানে মিডিয়াম দিই, কারণ ছেলে আর আমরা, মানে ছেলে আমরা যা খাই ছেলেকেও তাই দিই, সেই জন্য। আর ছেলে তো অত ঝাল খেতে পারে না, আমিও খুব একটা ঝাল খেতে পারি না। আমার বর কিন্তু অনেক ঝাল খেতে পারে, কারণ ওদের বাড়িতে আবার ঝালটা বেশি খায়। আর আমার বাবার বাড়িতে একটু ঝালটা মানে খাই, কিন্তু মিডিয়াম খাই। তারপর দেখো, এই যে আজকে কিন্তু রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কালকের মতো কিন্তু আজকের ভাতটা শক্ত হয়নি, আজকে একদম বরাবর ঠিকঠাক হয়েছে। কী বলবো, আজকে আমার ভালো লাগছে যে একদম পারফেক্ট রান্না হয়েছে। জানি না কালকেই বানিয়েছিলাম, কালকে কেন ওরকম হয়েছিল আমি বলতে পারবো না। তবে আস্তে আস্তে শিখে যাব, যে কোনো জিনিস হট করে তো আর শেখা যায় না। তো আস্তে আস্তে আশা করছি সব শিখে যাব। আর তারপরে আর কি আমার বরকে টিফিন দিয়ে ও নিয়ে গেছে। তারপরে আমি বাসন টাসন মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ছেলে বাড়ি আছে, তো ওর পেছনেই সারাদিন আজকে আমার টাইম চলে যাবে। তো তারপর দেখো, এই যে ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, একটু কুমড়ো ছিল, তার সঙ্গে আলু, গাজর আলু কুমড়ো আর মুগ ডাল দিয়ে, আর তার সঙ্গে দিয়েছিলাম একটু ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তো দারুণ টেস্ট হয়েছে, জানো তো। আমিও কিন্তু সকালবেলায় ডালিয়াটাই খেয়েছি। তো ডালিয়াটা কিন্তু খাওয়া খুবই উপকারী, আমাকেও ডাক্তার বলেছিল যে প্রতিদিন ডালিয়া খেতে। তবে কি বলো তো, ওই সময় হয় না, সকালবেলা ছেলের টিফিন বানাবো না রান্না করব, ছেলেকে খাওয়াবো, ওই নিজের জন্য আর ভাবার সময় হয় না। তো যাই হোক, ডালিয়া খাওয়া কিন্তু সত্যি খুব ভালো, আমাকেও খেতে বলেছে, কিন্তু ওই বললাম সময় হয় না, তাই আর খাওয়া হয় না। তো আজকে একটু বেশি করেই বানিয়েছি। আর আমার ছেলেকে এই যে আলু তো আমার ছেলে একদম পছন্দ করে না, কেন জানি না। আমি আর আমার বর দুজনেই কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করি, আমাদের আলু হলে আর কিছু লাগে না। আরে দেখো, আমার ছেলে একটু উল্টো, ওর আবার আলু পছন্দ করে না, তাই আলু গাজর এগুলো সমস্ত কিছু আমি একদম চামচ দিয়ে মিক্স করে মানে করে দিচ্ছি, পিষে দিচ্ছি আর কি, যাতে ওর মুখে বেশি একটা না লাগে, নাহলে আবার খেতে চাইবে না, জানো তো। তো এই যে ঠান্ডা করে নিয়েছি ডালিয়াটা, এখন আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। না খাইয়ে দিলে আবার মাঝে মাঝে একা একা খায়, জানো তো। আবার কিন্তু একা একা দিলে ও একদমই মানে পুরোটা তো ফিনিশ করবেই না, তার সঙ্গে আবার মানে কি বলবো, সারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেয়। ছড়িয়ে ছিটিয়ে দেয় সেটাও মানা যায়, ঠিক আছে পরিষ্কার করে নেবো, কিন্তু কি বলো তো, ও খাবে না, ও অল্প একটু খেয়ে বাদ বাকিটা ফেলে দেয়। তো সেই জন্য ওর পেটটাও ভরে না, আর মা হয়ে আমারও খারাপ লাগে, তাই না। সেই জন্য আমি ভাবি ঠিক আছে, অনেকেই বলে যে এত বড় মানে বাচ্চা এত বড় হয়ে গেছে এখনও তুমি খাইয়ে দাও, কেন নিজের হাতে খাওয়াতে পারো না। কিন্তু কি বলো তো, ওই যে বললাম, দেখো সবার চোখে বড় হলেও আমার চোখে তো আমার ছেলে এখনও সেই ছোট্ট বাচ্চাটা, একদম ছোট্ট। আর আমার ছেলে এমনই বা কী বয়স বলো। হ্যাঁ, এই বয়সে অনেক বাচ্চারাই নিজে নিজে খায়, খাওয়াটা ভালো, কিন্তু ও যেহেতু পারে না, তো আমি ভাবলাম ঠিক আছে আস্তে আস্তে শিখবে। এখন মানে যতক্ষণ না শেখে আমি খাইয়ে দিই, তখন নিজে নিজে তো খাওয়ার সময় দিন পড়েই রইলো, তাই না, অনেক দিন থাকবে। তবে ছেলে কিন্তু ভালোই লেগেছে। তবে এইটার থেকে যদি ছেলেকে আবার একটু বাইরের খাবার দেওয়া হয় আরও বেশি খুশি হয়, বুঝতেই পারো বাচ্চারা।
তো যাই হোক অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে গল্প টল্প বলে কিন্তু খাইয়ে দিলাম। তারপরে এই যে আজকে যেহেতু যে দুজনেরই ছুটি আছে মামা ভাগ্নে, তাই জন্য দুজনেই খেলায় ব্যস্ত। এই যে ক্যারাম বোর্ড নিয়ে বসে পড়েছে, এতক্ষণ ক্যারাম বোর্ড খেলেছে, এখন আবার মানে ক্যারাম খেলবে না, এখন আবার লুডো খেলবে। তা আমি বলছি কী খেলবে, বলছে সাপ খেলবো। সাপ পারে না কিন্তু দুজনের একজনও, ঠিক আছে, দুজনের একজনও পারে না, সবাই ভুলভাল খেলে। কিন্তু ওরা যেটা বলবে সেটাই, আমি যেটা শিখিয়ে দেবো সেটা হবে না। বাচ্চা তো, ওদেরকে ওইভাবে প্রপারভাবে শেখানো মানে যায়ও না, ওরা নিজেদের মতো করে, ওই যে বললাম না বাচ্চাদের একটা বয়স আছে, ওরা নিজেরাই এক সময় সবটাই শিখে যায়, তাই না? তো যাই হোক অত জবরদস্তি করে শেখানোর কোনো প্রয়োজন নেই। তো দেখো পারে না ঠিকই, কিন্তু ওই নিজেদের মতো করে খেলে। যেমন আমরা সাপ খেললে যেমন আমরা পুট পড়লে আর কি আমরা বাইরে করি, ওরা ওই সব কিছু না, যা পড়ছে 6 পড়ুক, পুট পড়ুক, 5 পড়ুক, যাই পড়ুক, ওরা সেটাই আর কি চালছে। লাইন বাই লাইন মানে গুটি নিয়ে যাচ্ছে না, যে যেরকম পারছে খেলছে। তো যাই হোক ওরা ওদের মতো খেলছে, ওটা নিয়ে ওরা মজা করছে। আজকে কী বলো তো, আজকে সেরকম কিছু কাজ শেয়ার করিনি, যে বাচ্চাদের নিয়েই ছিলাম, ওদের নিয়েই। আর টুকটাক কাজ তো করতেই হয় সংসারে, সবটাই করেছিলাম, কিন্তু সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে একটু কাজটা কমই মানে থাকলেও রোজ তো কাজের ভিডিও দেখাই, তাই না? একটু অন্যরকম ভিডিও তো মাঝে মাঝে দেখানো উচিত, তাতে তোমাদেরও ভালো লাগবে। আর বাচ্চাদের ভিডিও তোমরাও খুব পছন্দ করো। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, জানো তো, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। তো আর যারা এই ফেসবুক থেকে দেখছো তারাও একটা ফলো করে দিও। আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারবো। তো এই দেখো মামা ভাগ্নে কী করছে, একজনও পারে না, ওরা ওদের মতো খেলছে, আবার কি বলছে, এই খেলে, এই আবার লড়াই করে, কোনো ঠিক নেই। দুজনকে ছাড়া বাঁচেও না, আবার দুজনকে সঙ্গে লড়াইও করে। প্রিন্স বোধহয় কোথাও গেছিলো, ওই জন্য ওই ফুল প্যান্ট আর টি শার্ট পরা আছে ও। তাই আমি বললাম তুই খুলে আয় ঘর থেকে, গরম লাগবে। বলছে না আমি এখন খুলতে যাবো না, মানে ওদের খেলা ছাড়া যাবে না। আর এদিকে দেখো আমার ছেলে ধ্যান করতে বসে গেছে, ধ্যান করলে নাকি আবার জেতা যায়, বুঝতে পারছো? ধ্যান করে তারপরে আর কি ওই কী বলে গুটি চালছে আর কি। কী সব মানে ওদের থেকে শিখতে হবে, দেখেছো কত চালাক এরা। আরে দেখো কী যে বলছে, ছোটোটা কিন্তু ভীষণ বদমাইশি করে, জানো তো। ওই দেখো দুজনে বেশ ভালোই খেলাধুলা করছে।